হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর কোষে দেখি 23.3 এর অঙ্কগুলি আলোচনা করব। তার আগে আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় থিওরি আমি আলোচনা করব। তো তোমরা সবাই খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা খাতাতে অভ্যাস করতে থাকো, ঠিক আছে? আজকে আমি তোমাদের শেখাবো কি করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয়। ঠিক আছে, দেখো প্রথমে তোমরা একটা সমকোণী ত্রিভুজ নাও। মনে করি ত্রিভুজ এসিবি বা ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এসিবি সমান 90 ডিগ্রি, এটা আমি ধরে নিয়েছি। আর এটা হচ্ছে থিটা, সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তো আগে তোমরা কি শিখেছো? সাইন থিটা সমান, আচ্ছা এখানে লম্ব বাই অতিভুজ, মানে এখানে এবি। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, কেন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কেন cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, দেখবে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে শেখানো আছে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবে এই কোণের সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। ঠিক আছে, tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। কোসেক থিটা সমান অতিভুজ এবি বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর কট থিটা সমান ভূমি বিসি বাই লম্ব এসি। ঠিক আছে, আচ্ছা আমরা কি জানি? পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেখান থেকে কি জানি? অতিভুজের স্কয়ার এবি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্য হোল স্কয়ার প্লাস ভূমির দৈর্ঘ্যের হোল স্কয়ার। বা আচ্ছা আমি কি করব দেখো, উভয় পক্ষকে এবি স্কয়ার দিয়ে ভাগ করে দেব। তাহলে কি হবে? এবি স্কয়ার বাই এবি স্কয়ার আর এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এবি স্কয়ার। বা এইটাকে আমি এদিকে লিখব, তাহলে লিখতে পারি এসি বাই এবি হোল স্কয়ার প্লাস এই যে প্লাস চিহ্নটা বিসি বাই এবি হোল স্কয়ার সমান, এদিকটাকে আমি এদিকে লিখেছি আর এটাকে আমি সমান চিহ্নে সেদিকে লিখবো। তাহলে কত হবে? এটা 1। বা এসি বাই এবি, দেখো এসি বাই এবি কি হয়? সাইন থিটা, সাইন থিটার হোল স্কয়ার কি হয়? সাইন স্কয়ার থিটা প্লাস বিসি বাই এবি, দেখো বিসি বাই এবি কস থিটা তার হোল স্কয়ার মানে কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে একটা অভেদ, যেখানে মনে রাখতে হবে
থিটাটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মানে এই ইন্টারভেলের মধ্যে হবে, ঠিক আছে, মধ্যে, বা 0 সমান হতে পারে, আবার 90 ডিগ্রি সমানও হতে পারে। তোমরা একটা জিনিস মনে রাখবে, তোমাদের ক্লাস 10 এর যে ত্রিকোণমিতিটা কেবলমাত্র ধনাত্মক সূক্ষ্মকোণ, ঠিক আছে, মানে 90 ডিগ্রির মধ্যে আলোচনা করা হয়েছে। তাই সাইন থিটা, কস থিটা বা ট্যান থিটা, যে 6টি ত্রিকোণমিতিক আছে অনুপাত, এগুলোর সব মান হচ্ছে পজিটিভ হবে তোমাদের ক্লাস 10 এ, ঠিক আছে। কিন্তু যখন তোমরা ক্লাস 11 উঠে যাবে, 11-12 থেকে চলতে থাকবে, তখন কিন্তু এগুলোর মান সব নেগেটিভ আসবে, ঠিক আছে। 10 এর ক্ষেত্রে কেবলমাত্র এটাকে সূক্ষ্মকোণের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আবার লিখবো এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এবার দেখো এসি স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেব, তাহলে কি হবে, এবি বাই এসি হোল স্কোয়ার সমান এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, আর এটা হবে বিসি বাই এসি এর হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে এইভাবে লিখতেও পারো, এসি বাই এসি এর হোল স্কোয়ার, উভয় পক্ষকে এসি স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে দেখো এবি বাই এসি, এবি বাই এসি কি আছে, কোসেক থিটা, তার হোল স্কোয়ার মানে হবে কোসেক স্কোয়ার থিটা, এটা দেখো একই আছে, তাহলে 1 হয়ে যাবে, প্লাস বিসি বাই এসি, দেখো বিসি বাই এসি কট থিটা, তার হোল স্কোয়ার মানে হবে কট স্কোয়ার থিটা, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হবে 1, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করলাম এইটা। এক্ষেত্রে থিটাটা কি হবে, 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90, লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি। খেয়াল করো কোসেক 0 ডিগ্রি কত হয়, অসংজ্ঞাত, তাই এখানে ইকুয়াল টু চিহ্ন দেওয়া হয়নি, ঠিক আছে। কোসেক 0 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞাত হয়, তাই এখানে সমান চিহ্ন দেওয়া হয়নি। কিন্তু কোসেক 90 ডিগ্রি কত হয়, 1 হয়, আর কট 90 ডিগ্রি কত হয়, কস 90 ডিগ্রি 0 হয়, তাই এখানে ইকুয়াল টু চিহ্ন দেওয়া হয়েছে, সমান চিহ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, এবার দেখো উভয় পক্ষকে বিসি স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে কি হবে, এবি বাই বিসি হোল স্কোয়ার সমান এসি বাই বিসি হোল স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, বা এবি বাই বিসি, দেখো এবি বাই বিসি মানে সেক থিটা, তার হোল স্কোয়ার কি হবে সেক স্কোয়ার থিটা সমান এসি বাই বিসি, দেখো এসি বাই বিসি ট্যান থিটা, তার হোল স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা প্লাস এটা এটা কেটে যাবে 1 হবে, বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হবে 1। এটা হবে দেখো দেখো সেক 0 ডিগ্রি মান কত হয়, 1 হয়, আর ট্যান 0 ডিগ্রি হয় 0। সেক 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি মান হচ্ছে কত হবে, 1 বাই কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত 0, মানে সেক 90 ডিগ্রি অসংজ্ঞাত হবে, আর ট্যান 90 ডিগ্রিও অসংজ্ঞাত হয়, তাই এখানে সমান চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে। তোমরা এই তিনটা ভালো করে মনে রাখবে। আচ্ছা দেখো খেয়াল করো, এটা থেকে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস
cos স্কয়ার থিটা। তাহলে sin থিটা সমান হবে √1 মাইনাস cos স্কয়ার থিটা। ক্লাস 10 এর জন্য তোমাদের বলে দিয়েছি যে অলওয়েজ সব পজিটিভ নেবে, তাই এখানে নেগেটিভ নেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে দেখো এখান থেকে লিখতে পারি cos স্কয়ার থিটা সমান, এটা সেদিকে যাবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos থিটা সমান হবে √1 মাইনাস sin স্কয়ার থিটা। এইভাবে এই দুটো থেকেও তোমরা এই দুটো অভেদ থেকেও এইরকম বের করতে পারবে, ঠিক আছে। sec আর tan এর মধ্যে বিভিন্ন সম্পর্ক বের করতে পারবে। আচ্ছা, এবার দেখো তোমাদের কোষে দেখি 23.3 এর অঙ্কগুলি আলোচনা করব। দেখো প্রথমটা কি আছে, 1 sin থিটা সমান দেওয়া আছে 4/5। আমাকে বের করতে হবে cosec থিটা বাই 1 প্লাস cot থিটার মান বের করতে হবে। দেখো আমরা কি জানি, cosec থিটা এবং sin থিটা পরস্পর অনন্যক হয়। তাহলে অতএব cosec থিটা সমান কি হবে 5/4। আমি তোমাদের লিখে দিচ্ছি, যেহেতু cosec থিটা সমান হয় 1/sin থিটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো cosec পেয়ে গেছি, তাহলে আমি এই সম্পর্ক থেকে cot পেয়ে যাব। এখান থেকে লিখতে পারি দেখো cot থিটা সমান, মানে এটা সেদিকে চলে যাবে। আচ্ছা, এখান থেকে লিখতে পারি দেখো cosec স্কয়ার থিটা 1টা এদিকে আসবে আর এটা সেদিকে যাবে। তাহলে দেখো আমি লিখতে পারি cot থিটা সমান √of cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এটা লিখবো এখানে, (5/4) এর হোল স্কয়ার মাইনাস 1। তাহলে হবে 25/16 মাইনাস 1, তাহলে হবে 9/16, মানে হবে 3/4, ঠিক আছে। তাহলে তোমরা এটাও পেয়ে গেছো cosec থিটার মান আর cot থিটার মান। আচ্ছা, এবার যেটা বের করতে দেওয়া ছিল, cosec থিটা বাই 1 প্লাস cot থিটা। তাহলে মান বসাও, cosec থিটার মান হচ্ছে 5/4 প্লাস 1 প্লাস cot থিটার মান হচ্ছে 3/4। তাহলে 5/4, 4 কে 4, 7/4 সমান হচ্ছে 5/7, 5/7, ঠিক আছে। তাহলে সাইন দেওয়া ছিল, কোসেক বের করেছি, কট বের করেছি, এখানে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো একের দাগের দু একটা কি দেওয়া আছে, tan থিটা সমান 3/4, tan থিটা সমান 3/4 বের করতে হবে √1 মাইনাস সাইন থিটা। আচ্ছা, এখানে লিখে ফেলি বাম পক্ষ সমান √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান, আমাকে হাফ প্রমাণ করতে হবে, ঠিক আছে। 1/2 প্রমাণ করতে হবে। আচ্ছা, খেয়াল করো এখানে সাইন আছে। আচ্ছা, তো এখানে লিখতে পারি cot থিটা সমান 4/3। আমরা কি জানি, cot থিটা এবং tan থিটা পরস্পর অনন্যক, মানে cot থিটা সমান 1/tan থিটা। আচ্ছা, তাহলে cosec থিটা কি হবে √1 প্লাস cot স্কয়ার থিটা, মানে এখান থেকে দেখো এটা সেদিকে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা, আর স্কয়ারটা ছিল মানে √, হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 প্লাস 4/3 হোল স্কয়ার।
1+16/9 কত হবে? 9 কে 9 16 25/√25/9 সমান হচ্ছে 5/3। 5/3। আচ্ছা, আবার কি জানি না কোসেক থিটা সাইন থিটা পরস্পর অনন্য, তাহলে লিখতে পারি অতএব সাইন থিটা সমান হবে 3/5। 3/5 মানে কোসেক থিটা এবং সাইন থিটা পরস্পর অনন্য, তাই কোসেক থিটা 5/3 হলে সাইন থিটা তার উল্টোটা হবে, কোসেক থিটা সমান 1/sin থিটা। ঠিক আছে, তাহলে ওই জন্য উল্টে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে মানগুলো বসাও। 1 মাইনাস সাইন থিটার মান 3/5/1 প্লাস 3/5, তাহলে উপরে হবে 2/5 আর নিচে হবে 8/5। তাহলে 5 5 কাটবে, √2/8, 2 4 8, তাহলে সমান হবে 1/2। 4 এর বর্গমূল হবে 2। আচ্ছা, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে ট্যান দেওয়া ছিল, তার অনন্য কট বের করেছি, সেখান থেকে কোসেক, আর কোসেক থিটা সাইন থিটা পরস্পর অনন্য হয়, তাহলে সাইন থিটা সমান এর উল্টোটা হবে 3/5, মান বসিয়ে দিয়েছি। এটা বাম পক্ষ সমান, এটা সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আচ্ছা, এবার তিনেরটা কি আছে দেখো। ট্যান থিটা সমান 1 দেওয়া আছে, ট্যান থিটা সমান 1, তোমাকে মান বের করতে হবে 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা। দেখো, আমরা কি জানি tan 45 ডিগ্রির মান 1 হয়, তাহলে বা tan থিটা সমান tan 45 ডিগ্রি, অতএব থিটা সমান 45 ডিগ্রি। তাহলে এখানে মান বসাও, 8 sin 45 ডিগ্রি প্লাস 5 cos 45 ডিগ্রি। আচ্ছা, এখানে হবে sin কিউব 45 ডিগ্রি মাইনাস 2 cos কিউব 45 ডিগ্রি প্লাস 7 cos 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 আর cos 45 ডিগ্রির মানও 1/√2। তাহলে কি হবে 8 গুণিতক 1/√2 প্লাস 5 গুণিতক 1/√2। আচ্ছা, 1/√2 হোল কিউব হবে মাইনাস 2 ইন্টু 1/√2 এর হোল কিউব প্লাস 7 গুণিতক 1/√2 সমান, উপরে দেখো 8 গুণিতক 1/√2 মানে 8/√2, আর এটা হচ্ছে 5/√2। আচ্ছা, √2 এর হোল কিউব মানে কি, √2 এর হোল কিউব মানে √2 ইন্টু √2 ইন্টু √2। তাহলে এই দুটো গুণ করলে হয় 2√2, এই দুটো গুণ করলে 2 আর এটা √2, তাহলে হবে 1/2√2 মানে 1 এর কিউব কত 1 হয়। একই রকম নিচে যে √2 আছে √2 তার হোল কিউব কত হবে 2√2, আর উপরে 2 আছে, তাহলে লিখবো 2/2√2 প্লাস 7/√2। তাহলে উপরে কি হবে দেখো
রুট ওভার 2 লসাগু হবে, 8 প্লাস 5 13 হবে। আর নিচে দেখো 2 রুট ওভার 2 লসাগু হবে, তাহলে 1 হবে, -2 হবে, আর এটা 2 দিয়ে গুণ করলে উপর নিচে, তাহলে 7 2 14 হবে। তাহলে দেখো 13 বাই রুট ওভার 2, আর এটা হচ্ছে 13 বাই 2 রুট 2। তাহলে অ্যান্সার কত হবে? 13 বাই রুট ওভার 2 ইন্টু 2 রুট 2 বাই 13 সমান হচ্ছে 2 হবে। আচ্ছা, এরপর দেখো 2 এর দাগের একেরটা। 2 এর দাগের 1 কি আছে? কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, আর ট্যান থিটাকে আমরা কি জানি? সাইন থিটা বাই কস থিটা। আমাকে প্রকাশ করতে হবে সাইন থিটার মাধ্যমে, তাহলে সাইন তো উপরে থাকবে, নিচে কসের জায়গায় কি লিখবো? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখান থেকে পাবো, এটা সেদিকে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, তারপরে স্কোয়ার আছে তাই রুট ওভার হয়ে যাবে। তারপরে দেখো 2 একটা কোসেক থিটাকে কস থিটার মাধ্যমে। কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা, আবার সাইন থিটা মানে কি গো? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো কি করে হয়, দেখো সাইন স্কোয়ার থিটা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা কি হবে? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাই এইটার জায়গায় এটা বসিয়েছি। আর কি আছে? ট্যান থিটাকে কস থিটার মাধ্যমে। ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা মানে কোনটা? এটা রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা বাই নিচে যা আছে। তোমাদের এইগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এবার 3 এর দাগের একেরটা কি দেওয়া আছে? sec থিটা প্লাস tan থিটা সমান 2 দেওয়া আছে। আমাকে বের করতে হবে sec থিটা মাইনাস tan থিটার মান। না আমরা জানি, আমরা কি জানি? এইটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, বা sec থিটা প্লাস tan থিটা হোল ইন্টু sec থিটা মাইনাস tan থিটা। মানে এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, ঠিক আছে? a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। তারপরে দেখো এটার মান কত? 2, তাহলে এখানে বসাবো 2 বসাবো, আর এটা যা আছে সমান 1, বা sec থিটা মাইনাস tan থিটা সমান 1/2, ঠিক আছে? তারপরে 2 এর দাগে দেখো একই রকম ভাবে কোসেক থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে, বার করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা। কোসেক থিটা মাইনাস কট থিটা দেওয়া আছে। জানি আমরা কি জানি? এটা জানি, আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, বা
কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। আচ্ছা দেখো, এটার মান দেওয়া আছে, এটার মান তাহলে এখানে বসাবো √2 - 1, এটার মানটা বসালাম, তারপর এটা যা আছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 - 1। আচ্ছা এরপরে কি করবো, একে উপর নিচে অনুবন্ধী করণী দিয়ে গুণ করব, মানে হরের করণী নিরসন। তাহলে দেখো √2 + 1 আর নিচে হবে √2 + 1 সমান কি হবে, উপর √2 + 1 হবে আর নিচে হবে দেখো a² - b²। দেখো √2 এর হোল স্কয়ার কত 2 হয়, আর 1 এর হোল স্কয়ার কত হয় 1 হয়, তাহলে 2 - 1 1 হবে। তাহলে যেটা আছে এটা উত্তর, √2 + 1, এটা হবে অ্যান্সার +1। ঠিক আছে, √2 এর হোল স্কয়ার 2 হয় আর 1 এর হোল স্কয়ার 1 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাই যেটা লবে থাকবে সেটাই হবে উত্তর। তারপর দেখো 3 এর দাগ কি দেওয়া আছে, sin থিটা প্লাস cos থিটা সমান 1 দেওয়া আছে, আমাকে বের করতে হবে sin থিটা ইনটু cos থিটার মান, বা উভয় পক্ষকে বর্গ করে পাই। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, বা a + b হোল স্কয়ার কি হবে a স্কয়ার মানে sin স্কয়ার থিটা প্লাস 2ab মানে 2 sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার মানে cos স্কয়ার থিটা সমান 1 স্কয়ার কত হবে 1 হবে। বা এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত 1, তাহলে বসিয়ে দিলাম প্লাস 2 sin থিটা cos থিটা সমান 1, বা 2 sin থিটা cos থিটা সমান এই 1টা দিকে গেলে -1 হবে, সমান কত হবে 0, সমান হবে 0। আচ্ছা এই সোজা হবে 2 sin থিটা cos থিটা, বা sin থিটা ইনটু cos থিটা সমান হচ্ছে কি হবে 0/2 0 হবে, ঠিক আছে 0/2 0 হবে, 0/2 0 হবে। তাহলে কত বেরোলো 0। তারপরে আই ভিটটা কি আছে, tan থিটা প্লাস cot থিটা সমান 2 আছে, tan থিটা প্লাস cot থিটা সমান 2 আছে, আমাকে মান বের করতে হবে tan থিটা মাইনাস cot থিটা, বা দেখো tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার সমান 2 এর হোল স্কয়ার। ঠিক আছে, এখানে লিখে দিবে তোমরা আগেরটার মতো উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করে পাই, তাহলে স্কয়ার মানে tan স্কয়ার থিটা। আচ্ছা এটা কি বের করতে বলা হয়েছে tan থিটা মাইনাস cot থিটা, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার এটাকে সূত্র বসাবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab 4ab, মানে এখানে সূত্রটা বসালাম এইটা a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা বসালাম।
a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, বা tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার প্লাস 4 tan থিটা ইনটু cot থিটা মানে কি গো 1 বাই tan থিটা সমান 4, বা দেখো tan tan কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি শুধু 4 প্লাস 4 সমান এটা 4 আছে, তাহলে এর পরের লাইনে কি হবে, দেখো এর পরের লাইনে দেখো এই 4টা এদিকে বিয়োগ হবে, বা tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার সমান 0। অতএব tan থিটা মাইনাস cot থিটা সমান 0, 0, ঠিক আছে, এটা হবে অ্যান্সার, এটা 0। তারপরটা দেখো কি দেওয়া আছে, sin থিটা মাইনাস cos থিটা সমান 7/13। আমাকে বের করতে হবে sin থিটা প্লাস cos থিটার মান। আচ্ছা দেখো এটা খুব ভালো অঙ্ক, sin থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার সমান 7/30 হোল স্কয়ার। এখানে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, এটা ভেঙে দাও, sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 7 স্কয়ার 49 আর 13 স্কয়ার হবে 169। এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান কত 1, তাহলে 1 মাইনাস 2 sin থিটা cos থিটা সমান 49/169, বা 2 sin থিটা cos থিটা। সাপোজ এটাকে সেদিকে নিয়ে যাও, আচ্ছা নিয়ে যাই দি 2 sin থিটা cos থিটা, এটাকে সেদিকে নিয়ে গেলাম আর এটা এদিকে এলো, প্লাস আছে এদিকে হবে মাইনাস, বা পুরোটাকে এদিকে লিখলাম 2 sin থিটা cos থিটা সমান, আর এটা পুরোটা এদিকে একবারে লসাগু করে নিলাম, আর কি হবে 169 মাইনাস 49, তাহলে কি হবে, বা 2 sin থিটা cos থিটা সমান হবে 120/169। আচ্ছা জাস্ট এটা প্লাস এটার মানটা কত 1, এটা সেদিকে নিয়ে গেছি আর এটাকে এদিকে নিয়ে এসেছি, বিয়োগ করেছি, এটা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা এবার লিখতে পারি দেখো sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার সমান কি লিখবো, দেখো sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত 1, আর এটার মান এক্ষুনি বের করেছি কত 120/169, তাহলে সব 169 হবে, 169 প্লাস 120 289/169, তাহলে অতএব sin থিটা প্লাস cos থিটা সমান হবে রুট ওভার 289/169 সমান হবে, দেখো 289 এর বর্গমূল কত 17 আর 169 এর বর্গমূল হচ্ছে 13, তাহলে অতএব sin থিটা প্লাস cos থিটা সমান হবে 17/13। তারপর দেখো কি আছে vi-টা, sin থিটা ইনটু cos থিটা সমান 1/2 দেওয়া আছে, মান বের করতে হবে
সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে, সাইন থিটা প্লাস কস থিটা। দেখো তাহলে আমি লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার সমান সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা, সেই a প্লাস b হোল স্কয়ার সূত্র কেমন? তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কত 1 হবে, আর 2 ইনটু এর মানটা কত 1/2 দেওয়া আছে, তাহলে 1 প্লাস 1 2, তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে √2, √2। তারপরে দেখো v দুটো i, sec থিটা মাইনাস tan থিটা দেওয়া আছে, sec থিটা আর tan থিটার মান বের করতে হবে। sec থিটা মাইনাস tan থিটার মান দেওয়া আছে কত 1/√3। তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, বা sec থিটা প্লাস tan থিটা হোল ইনটু sec থিটা মাইনাস tan থিটা সমান 1, বা এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b হোল ইনটু a মাইনাস b। তাহলে এর মানটা, এটার মান কত 1/√3, তাহলে 1/√3, বাকি এটা প্লাস tan থিটা, বা sec থিটা প্লাস tan থিটা সমান গুণ হলে সেদিকে কি হবে √3। এটাকে 1 নম্বর দিয়ে দাও আর এটাকে 2 নম্বর দিয়ে দাও। 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, বা লিখতে পারো 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, ভাষায় লিখতে পারো। কি হবে দেখো, যোগ করলে sec থিটা মাইনাস tan থিটা প্লাস sec থিটা প্লাস tan থিটা সমান 1/√3 প্লাস √3। এ বাম পক্ষ, আর এটার ডান পক্ষ, আচ্ছা সরি এটার হচ্ছে বাম পক্ষ প্লাস এটার বাম পক্ষ লিখেছি, তারপরে ডান পক্ষ আর এটারও ডান, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, বা sec থিটা যোগ করলে হবে 2 sec থিটা, আর এটা কেটে যাবে, আর লসাগু হবে √3, 1 প্লাস √3 গুণ করলে হবে 3, তাহলে 2 sec থিটা সমান 4/√3, বা sec থিটা সমান হবে 2/√3। দুইটা ভাগ হয়ে গেল 4 কে। আচ্ছা এবার 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই কি ছিল সেখানে বলো দেখি, ছিল sec থিটা প্লাস tan থিটা সমান 1/√3 ছিল, সরি মাইনাস ছিল, sec থিটা মাইনাস tan থিটা ছিল, তাহলে সেখানে বসিয়ে দেবো sec থিটার মান কত 2/√3 মাইনাস tan থিটা সমান হচ্ছে 1/√3। 1 নম্বরে sec থিটার মানটা বসিয়ে দিলাম, বা মাইনাস tan থিটা সমান 1/√3, এটা সেদিকে গেলে মাইনাস হবে 2/√3, বা মাইনাস tan থিটা সমান √3 লসাগু হবে 1 - 2, বা মাইনাস tan থিটা সমান -1/√3, তো tan থিটা সমান হবে 1/√3। আচ্ছা ভি তিনটা মানে 8 একই রকম ভাবে তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে, যে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে, কত উত্তর তোমাদের বেরিয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। একই রকম মানে এখানে আছে কোসেক থিটা প্লাস কট থিটা আছে,
তাহলে তোমাকে বের করতে হবে কি কোসেক থিটা মাইনাস কট থিটা, তারপর যোগ করতে হবে আর মান বসিয়ে দিলে হয়ে যাবে একই রকম। মানে আমি এক লাইন করে দিচ্ছি। দেওয়া আছে কোসেক থিটা প্লাস কট থিটা সমান দেওয়া আছে √3। লিখবে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা। দেখো এটার মান দেওয়া আছে √3, বা √3 হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, বা কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√3। এটা 1 নম্বর দেবে, এটা 2 নম্বর দেবে, ঠিক আছে। তাহলে 1 আর 2 যোগ করে দিলে কি পেয়ে যাবে? কোসেক পেয়ে যাবে। আবার কোসেকের মান 1 নম্বরে বসিয়ে কট পেয়ে যাবে। তোমরা নিজেরা বাকিটা করবে, ঠিক আছে। 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দিবে, কোসেক পেয়ে যাবে। আর কোসেকের মানটা 1 নম্বরে বসিয়ে দিবে, বসিয়ে দিলে কট পেয়ে যাবে, ঠিক আছে। 1 নম্বরে বসিয়ে দিলে কট পেয়ে যাবে, নিজেরা করবে এটা। তারপরে দেখো ix sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 দেওয়া আছে। আমাকে বার করতে হবে tan থিটার মান, বা দেখো এর নিচে কত আছে? 1 আছে, এর নিচে আছে 1, তাহলে কোনাকুনি গুণ করো, কি হবে? 7 sin থিটা মাইনাস 7 cos থিটা, আর এটা হবে sin থিটা প্লাস cos থিটা, বা 7 sin থিটা, এটা এদিকে গেলে মাইনাস sin থিটা হবে, এটা এদিকে গেলে প্লাস। তাহলে হবে sin থিটা বাই cos থিটা, আর 8/6, 2 4 8, 2 3 6, তাহলে হবে tan থিটা সমান 4/3। এটা তোমরা এইভাবে করতে পারো, আর না হলে যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়েও করতে পারো। মানে এরপরে যোগ ভাগ প্রক্রিয়া তোমাদের বইতে এই ধরনের একটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, বইয়ে যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে, আর নাহলে কোনাকুনি গুণ করে এইভাবে করা যাবে, ঠিক আছে। তারপরটা দেখো কি আছে, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান দেওয়া আছে 5/3। বের করতে হবে সাইন থিটার মান বের করতে হবে। দেখো গুণ করো 5 কোসেক থিটা, কোনাকুনি গুণ করলে হবে -5 সাইন থিটা, 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা, তাহলে 5 কোসেক থিটা, এটা দিকে গেল -3 কোসেক থিটা, 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা, বা 2 কোসেক থিটা সমান হবে 8 সাইন থিটা। আচ্ছা, এবার কোসেক থিটা মানে কি গো? 1/sin থিটা, আর এটা 2 4 8 করে দাও, মানে 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, তাহলে কোনাকুনি গুণ করো, 1 সমান 4 sin স্কয়ার থিটা, বা sin স্কয়ার থিটা সমান 1/2। এটা 1/4, তাহলে সাইন থিটা সমান কি হবে? √1/4। তোমাদের আমি আগে বলেছি যে কি ক্লাস 10 এর ত্রিকোণমিতিতে সাইন থিটা কস থিটা এগুলো সব পজিটিভ হবে, কারণ তোমাদের 10 এর যে ত্রিকোণমিতি এটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণের ক্ষেত্রে, ঠিক আছে।
11 12 যখন উঠবে তখন কিন্তু ঋণাত্মক আসবে, পাদ অনুযায়ী হিসাব করে, ঠিক আছে, কোন কোয়াড্রেন্টে কোন আছে তার উপর নির্ভর করবে। ওটা ক্লাস 11 12 এ আছে। তাহলে অতএব sin θ সমান হবে 1/2। তারপরে দেখো xi সমান কি দেওয়া আছে, xi টা sec θ প্লাস cos θ সমান 5/2। তাহলে মান বের করতে হবে sec θ মাইনাস cos θ। আচ্ছা, বা sec θ প্লাস cos θ হোল স্কয়ার সমান 5/2 এর হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার, তাহলে কি লিখবো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a ইন্টু b, এখানে এটা হচ্ছে sec θ, b টা হচ্ছে cos θ সমান 25/4। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, বা sec θ মাইনাস cos θ হোল স্কয়ার 4, sec θ এর মান হচ্ছে 1/cos θ ইন্টু cos θ সমান 25/4। আমরা কি জানি, sec θ আর cos θ পরস্পর অনন্য, তাই sec θ জায়গায় 1/cos θ। এটা এটা কেটে যাবে, এখানে পড়ে থাকবে +4, তাহলে ওদিকে গেলে হবে -4। sec θ মাইনাস cos θ সমান হোল স্কয়ার 25/4 মাইনাস 4 is minus 16 সমান হচ্ছে 9/4। তাহলে অতএব sec θ মাইনাস cos θ সমান 3/2 সমান 3/2। মানে এটা a ভাবো, এটা b ভাবো, a প্লাস b হোল স্কয়ার কি হয়, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন প্রশ্ন, কেন এই সূত্র লাগাবো না, আমাকে প্রশ্নে কি দেওয়া ছিল যে sec θ মাইনাস cos θ এর মানটা বের করতে হবে, sec θ মাইনাস cos θ, তার জন্য আমি এই সূত্রটা এইটা এখানে প্রয়োগ করেছি, এই সূত্র, ঠিক আছে। তারপর দেখো x দুটো হয় কি আছে, 5 sin স্কয়ার θ প্লাস 4 cos স্কয়ার θ সমান 9/2। এখান থেকে tan θ এর মান বের করতে হবে, বা দুটা দিয়ে গুণ করে দেব, 10 sin স্কয়ার θ প্লাস 8 cos স্কয়ার θ সমান কত থাকবে, 9। বা এখানে ভাবো 9 ইন্টু 1 আছে, মানে 9 কে ভাবো 9 ইন্টু 1 আছে, 9 কে ভাবো 9 ইন্টু 1, তাহলে লিখতে পারি 1 এর পরিবর্তে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ, বা 10 sin স্কয়ার θ প্লাস 8 cos স্কয়ার θ সমান 9 sin স্কয়ার θ প্লাস 9 cos স্কয়ার θ। এটা দিকে বিয়োগ হবে, আর এটা ওদিকে যাবে, -8 cos স্কয়ার θ সমান sin স্কয়ার θ সমান cos স্কয়ার θ, বা sin স্কয়ার বাই cos স্কয়ার কি হয়, tan স্কয়ার θ সমান 1। অতএব tan θ সমান 1, tan θ সমান 1, tan θ সমান কি হবে, 1 হবে। আচ্ছা, কি দেওয়া আছে, tan স্কয়ার θ প্লাস cot স্কয়ার θ সমান দেওয়া আছে 10/3। আমাকে বের করতে হবে tan θ প্লাস cot θ এবং tan θ মাইনাস cot θ প্রথমে, তারপর বের করতে হবে tan θ এর মান, ঠিক আছে। দেখো
আচ্ছা, যারা ক্লাস 7-এ ফাঁকি মেরে এসছো তাদের জন্য দেখো এই সূত্রটা, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা হচ্ছে কি হয়, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ঠিক আছে। আচ্ছা, বা তাহলে tan থিটা মাইনাস cot থিটা, প্রথমে প্লাস, প্রথম হচ্ছে এইটা নিচ্ছি 2 tan থিটা ইন্টু cot থিটা সমান হচ্ছে 10/3। প্রথমে হচ্ছে আমি এইটা কাজে লাগিয়েছি, ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে tan থিটা প্লাস cot থিটার হোল স্কয়ার সমান 2 tan থিটা, cot থিটা মানে কি 1/tan থিটা, বা tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার। এটা এটা কাটবে, তাহলে মাইনাস 2 সেদিকে গেলে প্লাস 2 হবে, লসাগু 3 হবে, 3 দিয়ে 6, 10 প্লাস 6 কত হবে 16, বা tan থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে 4/√3 হবে। 16 বর্গমূল কত 4 হয়, আর 3 বর্গমূল হচ্ছে √3 হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে এর হচ্ছে এই সূত্রটা কাজে লাগাবো। এটা বের করতে বলা হয়েছিল, এটাকে 1 নম্বর দিয়ে দিতে পারো। আচ্ছা, আবার তোমরা এটা তুলবে, এতটা পর্যন্ত করবে, ঠিক আছে। এবার হচ্ছে এই সূত্রটা কাজে লাগাবো। টু tan থিটা cot থিটা, মানে আবার তুলবে, তুলে করবে, ঠিক আছে। তাহলে tan থিটা মাইনাস cot থিটার হোল স্কয়ার, একই রকম হবে cot থিটা মানে 1/tan থিটা 10/3। তাহলে দেখো tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার প্লাস এটা এটা কাটবে, তাহলে পড়ে থাকবে কত 2, তাহলে 10/3 মাইনাস 2 হবে, মানে এটা আর এটা কেটে গেলে কি পড়ে থাকবে 2 পড়ে থাকবে, সেদিকে সমান চিহ্নের ওদিকে গেলে কি হবে -2 হবে, তাহলে 3 হবে 6 হবে 4/3। আচ্ছা, বা tan থিটা মাইনাস cot থিটা সমান প্লাস মাইনাস 2/√3। আচ্ছা, এখানে প্লাস মাইনাস বলতে ওই 0 থেকে 90 এর মধ্যে সূক্ষ্মকোণের মধ্যে কখনো tan বড় হতে পারে, কখনো cot বড় হতে পারে। যখন cotটা বড় হবে তখন কি আসবে ঋণাত্মক আসবে, ওই জন্য প্লাস মাইনাস 2/√3। এটা হচ্ছে 2 নম্বর। আর আমার 1 নম্বর ছিল কি না, tan থিটা প্লাস cot থিটা সমান 4/√3 ছিল। আচ্ছা, মানে আমি প্রথমে tan থিটা প্লাস cot থিটার মান বের করেছি 4/√3, সেটা একটা বেরিয়ে গেছে। এখন বের করলাম tan থিটা মাইনাস cot থিটার মান হচ্ছে প্লাস মাইনাস 2/√3। ব্যাস, এবারে প্রথমটাকে 1 নম্বর, দ্বিতীয়কে 2 নম্বর দেবো, ঠিক আছে, 2 নম্বর দেওয়া হবে, এটাকে 1 নম্বর, আর যেটা বের করলাম এক্ষুনি সেটা হচ্ছে কি 2 নম্বর। তাহলে একবার প্লাস 2/√3 নিতে হবে, আর একবার প্লাস 4/√3 নিতে হবে। একবার প্লাস 2/√3, আর একবার মাইনাস 2/√3, ঠিক আছে। আচ্ছা, 1 প্লাস 2 করে পাই কি হবে দেখো,
tan থিটা প্লাস cot থিটা সমান প্লাস tan থিটা মাইনাস cot থিটা সমান 4/√3, মানে এর হচ্ছে প্রথমে প্লাস চিহ্নটা নেব, প্লাস 2/√3 বা cot থিটা মাইনাস cot থিটা কেটে যাবে, 2 tan থিটা সমান হবে √3 লসাগু হবে 4 + 2 6 হবে, ঠিক আছে। বা tan থিটা সমান 2 3 6 মানে 3/√3, মানে কত হবে √3। আমরা কি জানি 3 সমান হচ্ছে √3 × √3 হয়, তাহলে যখন √3 দিয়ে ভাগ করবে একটা পড়ে থাকবে। আবার দেখো এটার ক্ষেত্রে তো এটা নেব, কিন্তু এটার ক্ষেত্রে কি নেব -2/√3। আচ্ছা, তাহলে আবার তোমরা লিখবে, আবার 1 ও 2 যোগ করে পাই, ঠিক আছে। আবার এটা লিখবে, আর এখানে শুধু কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মানে এর মাইনাস মানটা নিলাম। তাহলে একই রকম ভাবে 2 tan থিটা সমান √3 হবে লসাগু আর 4 - 2, বা 2 tan থিটা সমান 2/√3 বা tan থিটা সমান হবে 1/√3। তাহলে আমরা প্রথমে বের করলাম tan থিটা প্লাস cot থিটার মান হচ্ছে 4/√3, তারপরে tan থিটা মাইনাস cot থিটার মান হচ্ছে +-2/√3, তারপরে একবার এর প্লাস চিহ্ন নিয়ে যোগ করে পেয়েছি √3, আর একবার এর মাইনাস চিহ্ন নিয়ে আরেকটার সঙ্গে যোগ করে পেয়েছি 1/√3। তাহলে তোমরা লিখবে tan থিটার মান হচ্ছে 1/√3 অথবা √3। লিখবে অতএব tan থিটার মান 1/√3 আর √3 যথাক্রমে লিখে দিতে পারো, ঠিক আছে। xiv কি দেওয়া আছে, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান দেওয়া আছে 13/12। বের করতে হবে sec⁴ থিটা মাইনাস tan⁴। তাহলে এটা হবে কি sec স্কয়ার থিটার হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হবে a প্লাস b হোল ইনটু a মাইনাস b। এখানে a টা হচ্ছে sec স্কয়ার থিটা আর b টা হচ্ছে tan স্কয়ার থিটা। এটার মান তোমার দেওয়া আছে, এইটা 13/12 কিন্তু এটার মান তোমরা জানো এটা কি অভেদ, এর মান হচ্ছে 1, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 সমান হবে 13/12। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো।